আমাদের পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণ করে এই ঘটনা। আমাদের দলের লোক কেউ হতে পারেন, কিন্তু যদি কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে তদন্তর ক্ষেত্রে আমরা দলীয় বাছবিচার করি না। আপনার যে জিনিস ভারতীয় জনতা পার্টি শাসিত কোনো রাজ্যে কোশ্মিনকালেও দেখা যায় না, বা দেখার স্বপ্নেও আমরা কল্পনা করতে পারি না, বা দীর্ঘ ২৪ বছর যে ঘটনা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না, সেই ঘটনা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারংবার দেখেছি। বিধাননগরের কাউন্সিলর অ্যারেস্ট হওয়া থেকে শুরু করে আরাবুল ইসলামের অ্যারেস্ট হওয়া থেকে শুরু করে একের পর এক উদাহরণ, শেখ শাহজাহানের গ্রেপ্তার হওয়া, সব কিন্তু রাজ্য পুলিশই করেছে। ফলে এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। আমি রাজ্য পুলিশকে অভিনন্দন জানাই, এবং আমি এটাই বলবো যে এটা প্রমাণ করে, আরো একবার এটা প্রমাণ করে রাজ্য পুলিশের নিরপেক্ষতা, পুলিশের রাজধর্ম পালনের প্রমাণ। পাহাড়েও নিয়োগে দুর্নীতি, পুলিশের এফআইআরে পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্যর নাম। পুলিশের এফআইআরে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, এছাড়াও টিএমসিপির রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীর নাম। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে পুলিশের এফআইআরে নাম রয়েছে টিএমসিপির রাজ্য সভাপতির। পুলিশের এফআইআরে এছাড়াও নাম রয়েছে তৃণমূল ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দেয়া বিনয় তামাগের। এছাড়াও হাবড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর বুবাই বসু। পুলিশের এফআইআরে নাম রয়েছে দেবরিনা দাস নামে আরো একজনের, অর্থাৎ মোট 7 জনের নাম রয়েছে। বিধাননগর উত্তর থানার এফআইআরে স্কুল শিক্ষা দপ্তরের ডিআই তানগোবিন্দ সরকার, তারও নাম রয়েছে। হাইকোর্ট সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিতেই তড়িঘড়ি পুলিশের এফআইআর। রহস্যজনক চিঠি নিয়ে হাইকোর্ট সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় এবং তারপরই তড়িঘড়ি এফআইআর। রাজ্য পুলিশের যে এফআইআরে নাম রয়েছে 7 জনের, পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ নাম রয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্য, রয়েছে প্রান্তিক চক্রবর্তীর নাম। এছাড়াও নাম রয়েছে হাবড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর বুবাই বসুর। কৃষ্ণেন্দু অধিকারী কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, বিধাননগর উত্তর থানা কেন এফআইআর করেনি অভিযোগ পাওয়ার পর? এই প্রশ্ন তুলেছিল আদালত। একই সঙ্গে রহস্যজনক চিঠি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশও দেওয়া হয় এবং তারপরেই তড়িঘড়ি এফআইআর রাজ্য পুলিশের, যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ 7 জনের নাম রয়েছে। কৃষ্ণেন্দু, একদমই তাই। পুলিশের নিষ্ক্রিয়তা একদম চোখে পড়ার মতো, এবং আদালতের নির্দেশের পর, সিবিআই অনুসন্ধান নির্দেশের পর তড়িঘড়ি করে সেই পুলিশই যাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছিল, সেই পুলিশই তড়িঘড়ি করে এফআইআর করছে শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। 7 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, যার মধ্যে তৎকালীন শিক্ষামন্ত্রী, অর্থাৎ 2019 সালে যখন ঘটনা ঘটেছিল সেই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও বিনয় তামাং আছেন, যিনি কংগ্রেসে যোগ দিয়েছেন তৃণমূল থেকে। এমনকি পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূলের রাজ্য সভাপতি রয়েছেন, প্রান্তিক চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি আছেন, এবং আরো কয়েকজন আছেন, এবং ডিআই এর নামও আছে। এবং যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, যে 28শে ফেব্রুয়ারি 2024 তখন স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটা চিঠি জমা দেওয়া হয়েছিল এই থানাতেই, এবং সেখানে এফআইআর করতে বলা হয়েছিল। ফেব্রুয়ারি মাসে যেখানে স্কুল শিক্ষা দপ্তর এফআইআর করতে চিঠি দিচ্ছে, অভিযোগ জানাচ্ছে, সেই এফআইআর আজকে করা হচ্ছে, এবং তাও আদালতের চাপে পড়ে, আদালতের নির্দেশে। এবং যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, যে গোটা ঘটনাটা জিটিএ এলাকায় নিয়োগ দুর্নীতি বা নিয়োগের অনিয়মের অভিযোগ, যে অভিযোগ তারা পেয়েছিলেন, এবং স্কুল শিক্ষা দপ্তরের 4 জন আধিকারিককে নিয়ে একটা তদন্ত কমিটি তৈরি হয়েছিল, এবং সেই তদন্ত কমিটিতে দার্জিলিং এর অতিরিক্ত জেলা শাসকও ছিলেন। এবং সেই তদন্ত কমিটি রিপোর্টে দেখা গিয়েছিল যে জিটিএ এলাকায় 313 জন শিক্ষকের, যারা টেম্পোরারি শিক্ষক ছিলেন, তাদের পার্মানেন্ট বা স্থায়ী শিক্ষক পদে নিয়োগ করার ক্ষেত্রে একদম অনিয়ম প্রকাশ্যে এসছে। অর্থাৎ যে নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছিল, সেই সিদ্ধান্ত অর্থ দপ্তরের অনুমোদন পায়নি, রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পায়নি, তারপরেও সেটা নেওয়া হয়েছিল। এমনকি তৎকালীন ডিআই, যে ডিআই এর নাম এফআইআর আছে, তৎকালীন ডিআই এর, যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, তার সঙ্গে কথা বলা হয়েছিল, তার বয়ান রেকর্ড করা হয়েছিল, এবং তাতে তিনি জানিয়েছিলেন তিনি চাপের মুখে করেছেন। কার চাপ সেটা বলা হয়েছিল বিমল তামাংয়ের কথা, এবং স্কুল শিক্ষা দপ্তর সূত্রে যেটা দাবি করা হচ্ছে, এবং পাশাপাশি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বলা হয়েছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নিয়ে নিতে বলেছিলেন। অর্থাৎ যে নিয়োগের কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি, ক্যাবিনেটে পাস হয়নি, সেই নিয়োগ করা হয়েছে, এবং সেই নিয়োগেই দুর্নীতি অনিয়ম প্রকাশ্যে এসছে। জনৈক একজনের চিঠি, যেটা উড়ো চিঠি, যেটা সিবিআইকে যেমন জমা দেওয়া হয়েছে, তারপর হাইকোর্টে জমা দেওয়া হয়েছে, স্কুল শিক্ষা দপ্তরে জমা দেওয়া হয়েছে, সেই চিঠির একটা কপিও পুলিশের কাছে কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের তরফে দেওয়া হয়েছিল। এবং প্রশ্ন হচ্ছে যে হাইকোর্ট যখন জানাচ্ছে বা নির্দেশ দিচ্ছে, সিআইডি তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছে, তখনও পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হয়নি। হাইকোর্ট যখন
সিবিআই একেবারে অর্থাৎ হাইকোর্টের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ সামনে এলো এবং তারপরে রাজ্য পুলিশের তড়িঘড়ি এই এফআইআর সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের তরফে এবং তারপরেই রাজ্য পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের করা হলো, যেখানে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ 7 জনের।